আমার এই হাতটা আছে, এই হাতের মধ্যে ধরো এটা একটা হিমালয় পর্বত। তো যখন আমি এইভাবে করে সিঁড়ি দিয়ে এভাবে করে উঠছি, এটা হচ্ছে কি শিবালিক, ধীরে ধীরে উঠছি। এখানে যে আমার এই জিনিসটা বেরিয়ে আছে, এই জায়গাটা ধরো এটা মিড হিমালয়। তো মিড হিমালয় একটু এখান থেকে উপরে উঠলো, এই জায়গাটা কি মিড। মিডের পর একটু উঁচুতে যখন আমি এই জায়গাটা উঠেছি, এই জায়গাটা কি আমার হিমাদ্রি হিমালয়। আর হিমাদ্রি হিমালয়ের পরে এই যে এই জায়গাটা, এটা ট্রান্স হিমালয়। ফলে শিবালিক থেকে উঠছে, এখান থেকে ধীরে 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 উঠছে, এখান থেকে আরেকটু মিড হিমালয়ে গিয়ে এই জায়গাটা পর্যটন স্থল হিসাবে দাঁড়াচ্ছে। এখানে সমস্ত নৈনিতাল বলো, মানালি বলো, কুল্লু বলো, দার্জিলিং, লাভা, যা যা জায়গা আছে সমস্ত কিছু কোথায় আছে, মিড হিমালয়। মিড হিমালয় আমি যেই পারাবো আমার কাছে কি চলে আসবে, হিমাদ্রি হিমালয় বা সবচেয়ে বৃহৎ হিমালয়, এবং তারপরে ট্রান্স। তো যদি বলে সব থেকে প্রাচীন হিমালয়, তো নবীন পর্বত। কিন্তু এই নবীন পর্বতের মধ্যেও তো একটা ভাগ আছে যে কোনটা এর থেকে এটা পুরাতন না ওর থেকে ওটা পুরাতন। যদি আমি দুটা বাচ্চাকে কম্পেয়ার করি, একজনের বয়স 5 বছর, একজনের বয়স 3 বছর, দুটাই ডিম ফুটেই বেরিয়েছে ভাই এখনই, একজন বড় একজন ছোট হয়তো। সেরকম ভাবেই এই হিমালয়ের মধ্যে সব থেকে পুরাতন অংশ আমাদের ট্রান্স, সব থেকে উঁচু অংশ হিমাদ্রি। মিড হিমালয়কে একদম মাঝামাঝি জায়গায় অবস্থান করবে, এই জায়গাটা পর্যটন বা ট্যুরিজমের জন্য খুব ভালো। আর তারপরে কি আছে, শিবালিক। তো ট্রান্স, হিমাদ্রি, মিড হিমালয়, শিবালিক। তো এখানে যদি আমি একটা ছবি আঁকি, ছবিটা ঠিক এরকম হবে। আমি প্রথমে শিবালিক দিয়ে স্টার্ট করছি, এটা শিবালিক, শিবালিক। তারপর মিড, এখানে রয়েছে মিড, এখানে কি আছে, টুরিস্ট স্পট, এটা হচ্ছে শিবালিক, শিবালিক। শিবালিকের পর এখানে মিড, মিডের পর এখানে ধরো এটা পাহাড় পর্বত, এটা কি চলে গেল, বৃহৎ, বৃহৎের পরে এখানে ট্রান্স। তাহলে এটা শিবালিক গেল একটা, এখানে গেল এটা মিড হিমালয়। এই যে গোটা জায়গাটা এত দূর, এখান থেকে শুরু করে এত দূর, এই গোটা জায়গাটা কি, এটা হচ্ছে হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয় বিশাল বড়, এটা সবচেয়ে কি, এটা হচ্ছে হিমাদ্রি। আর এটা হচ্ছে ট্রান্স। সব থেকে পুরাতন কি, ট্রান্স। সব থেকে উঁচু কি, হিমাদ্রি। মিড হিমালয় কি জন্য বিখ্যাত, মিড হিমালয় বিখ্যাত তার পর্যটন স্থলের জন্য। এখানে সবচেয়ে বেশি পরিমাণে পাইন গাছ পাওয়া যায়।